হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাফওয়ানের মাম্মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ভিডিও শুরু করছি শুক্রবারের দিন সকাল থেকে। আজকে সারাটা দিন কি করে কাটালাম, কি করলাম আর কতটা প্রেশার গেল আমার উপর দিয়ে, সেটারই সব কিছু নিয়ে আজকের ব্লগ। দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার ভিডিও একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক। আজকে সকালটা শুরু হলো কাজের মাধ্যমে। সকালবেলা খুব তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে দিলাম, কারণ আগে থেকে বলা ছিল আজকে আমার ঘরের কাজ শুরু হবে। তো নাস্তা খেয়ে বাড়ির ছেলেরা কাজে লেগে গেছে, আর এদিকে আমি একটু ভুঁড়ি বের করে নিছি। ভুঁড়িটা রাতে নিয়ে আসছিল, তো রাত্রে আম্মু পরিষ্কার করে রেখে দিছিল। এখন আমি আবার একটু ফাইনাল পরিষ্কার করে নিয়ে একটু সেদ্ধ তুলে দিব। আর দুপুরের রান্নার জোগাড় চলছে এখন। তো রান্নাও খুব তাড়াহুড়ার মধ্যে, যেহেতু ঘরে কাজ হচ্ছে আমাকে বারবার ওদিকেও দেখে আসতে হচ্ছে। আর এদিকে রান্না করছি আমি মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস। এখন মশলাটা একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে দিয়ে দিব হচ্ছে মুরগির মাংসটা আগে ধুয়ে রেডি করে নিয়েছি। কুমড়াটা এখনও কাটিনি, যেহেতু তাড়াহুড়ার কাজ আর রান্নাও দেরি হয়ে যাবে। শুক্রবারের দিন নামাজ পড়ে এসে তাড়াতাড়ি ভাতও খাবে, এই জন্য দেরি করার কোনো উপায় নেই। চুলা ধরিয়ে দিয়েছি, এদিকে মুরগির মাংসটা কষানি হতে থাক, আর ওদিকে আমি লাউটাও কেটে নিতে পারবো, তাহলে আমার কাজটাও এগিয়ে যাবে। তো মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে এই যে লাউ কাটতে চলে এসেছি। তো আমরা অনেকে মিষ্টি লাউ বলি, আবার কিছু এলাকায় মিষ্টি কুমড়া বলে। আর এই যে একটা ট্রিক্স জানিয়ে রাখি, দেখেন বাজারে যে মিষ্টি কুমড়া চেনার উপায়, যদি দেখেন মিষ্টি কুমড়ার উপর অনেক পরিমাণে মাছি বসছে, তাহলে এই কুমড়াটা অনেক মিষ্টি হবে, কারণ মিষ্টি জিনিসে মাছি খুব তাড়াতাড়ি বসে। আর মিষ্টি কুমড়াটা কাটার পরে দেখলেন তো কেমন লাল পানি বের হয়েছে, বুঝলাম না কেন এমন, আসলে কালার দেয়া ছিল না কি কুমড়ারই কালার এরকম, আমি বুঝতে পারিনি। সত্যি এটা আমার প্রথম দেখা। তো কুমড়া দিয়ে সুন্দর করে আবার একটু কষিয়ে নিলাম, তারপরে ঝোল দিয়ে রান্নাটা শেষ করলাম। আমার এই রান্নার মাঝেই বাবা ছেলে নামাজ পড়ে চলে আসলো। তারা নামাজ পড়ে আসার পরেই বলছে ক্ষুধা লাগছে, কি আর করার। এদিকে খড়ির চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও প্রায় হয়ে এসেছে। আর এদিকে আরেকটা রান্না এখনও বাকি। তো মিষ্টি কুমড়া কাটার পরে সেই খোসাগুলো একটু কেটে নিয়েছি, যে শুটকি দিয়ে একটু ভর্তা করব, এই জন্য এটাও চুলায় বসিয়ে দিলাম। তো রান্না মোটামুটি শেষের দিকে, এখন এটা সেদ্ধ হয়ে গেলেই পাটায় বেটে নিব। আর এতক্ষণ আমার ছোট ছেলে আমার দাদির কাছে ছিল, আমার ভাইয়ের কাছে ছিল, ওদের সাথে খেলাধুলা করছিল, সময় কাটাচ্ছিল। কিন্তু এখন ক্ষুধা লাগছে, খুব কান্না করছিল, এই জন্য দুই ভাইকে দুটো ডিম পোস্ট করে দিলাম। ওরা এখন ডিম খাচ্ছে আর আমি রান্নাটা শেষ করে নিচ্ছি। তো ঘরে মূলত আজকে বেলকনির পাশে দরজা লাগানো হলো, আর দুই দরজার পাশে যে জায়গাগুলো ছিল সেগুলো একটু প্লাস্টার করে বন্ধ করে দিল। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ পুরো ঘরও প্লাস্টার করা হবে। এখন আব্বুর হাতের অবস্থা একটু খারাপ, এই জন্য বাড়ির কোনো কাজই করা হচ্ছে না। তো ওরা তো গোসল দিয়ে নামাজ পড়ে এসে খালাস, এখন এই ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে। ঘরে খুব বড় সড়ো কোনো কাজ হয়নি আজকে, শুধু দরজার দুই পাশটা প্লাস্টার করা হলো। তো আমি অবশ্য একা পরিষ্কার করিনি, যদিও আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসেছে গোসল দিয়ে, তারপরেও সে আমাকে হেল্প করছে। তো এটাই আলহামদুলিল্লাহ যে ও আমাকে সব কাজে মোটামুটি সাহায্য করার চেষ্টা করে। তো এই যে এখন আমি এগুলো পরিষ্কার করব, রান্না ওদিকে শেষ। পরিষ্কার করার পর ফাইনাল লুক দেখেন। মোটামুটি রুমটা পরিষ্কার করে বিছানাটা ঠিক করে নিয়েছি আগে, যেহেতু সকাল থেকে খুব দৌড়াদৌড়ির উপরে আসি, আগে আমাকে রেস্ট করতে হবে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, এই জন্য বিছানাটা ঠিক করে নিয়েছি। আর দুই ছেলেকেও সকাল থেকে আজকে ঘুম পাড়ানোর সুযোগ পাইনি, ওরাও ঘুমাবে বলে খুব ছটফট করছে। আর ঘরে লাইটগুলো দিয়েছি, কারণ আমার দুই ছেলে খুব কান্নাকাটি করছিল, ওদেরকে লাইটগুলো দিয়ে একটু বিছানায় শুয়ে রেখে যাব গোসলে। ওরা লাইটগুলো দেখে খেলুক, ততক্ষণে আমি একটু গোসলটা সেরে আসি। গোসল সেরে এসে খাওয়া দাওয়া করে নিব। আর এই যে সৌন্দর্য নেপথ্যের ইতিহাস, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর যত কাপড় চোপড় এলোমেলো ছিল সব এক জায়গায় ঠিক করে রেখেছি। যখন সুযোগ পাবো বা শরীর একটু ভালো লাগবে তখন উঠে গুছিয়ে নিব। মোটামুটি রেস্ট তো করার একটা ব্যবস্থা করে নিয়েছি। যাই হোক, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ওর বাবা নামাজ পড়ে আসলো, এসে বলতেছে কিছু নাস্তা দাও, এই জন্য একটু পপকর্ন ভেজে দিলাম আর কাঁচা বাদাম একটু তেল দিয়ে ভেজে দিলাম। তো ওরা নাস্তা করতেছে। আর এদিকে দেখেন আমার ছোট ছেলে কি করছে, পাতিলে দুধ জাল দিয়ে নিয়ে এসে রাখছি, আর সে দুধ ঢেলে গোসল দিছে। ওর বাবা পাশেই ছিল, খেয়াল করেনি, এখন আমি এসে দেখি এরকম সে সাঁতার পারছে দুধের মধ্যে। আর এখন আমি ভুঁড়িগুলো নিয়ে বসেছি। ভুঁড়িগুলো দুপুরে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে ছিল প্রায় 2.5 কেজি ভুঁড়ি, পরিষ্কার করে সেদ্ধ করে এখন রেডি টু কুক বানাতে প্রায় 1 কেজির মতো হয়ে গেছে, মানে 1.5 কেজি উধাও। আর হ্যাঁ, এটা ছিল খাসির ভুঁড়ি। খাসির ভুঁড়ির যে মোটা অংশগুলো, শুধু মোটা অংশ, এখানে কোনো নাড়ি নেই। তো আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি এই কারণে যে একটু দেখতে সুন্দর দেখা যায়, আর ছোটোবেলা থেকে দেখে আসছি হলুদ দিয়ে সেদ্ধ করে। এখন অনলাইনে যে ভুঁড়িগুলো পাওয়া যায় অনেকগুলোই দেখি যে সাদা একদম,
ওরা সেদ্ধ ছাড়া রেডি করে দেয়। তো আমার কেন জানি ওই কালারটা দেখে কেমন কেমন লাগে, সত্য কথা যেটা বললাম। তো এই যে আমি ভুড়িগুলো কেটে নিচ্ছি, আর ওইদিকে আমার 2 ছেলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেটা আর নাই বা দেখালাম। কি যে করছে তার বলার মতো না। আজকে সারাটা দিন আমি ওদেরকে তেমন একটা সময় দিতে পারিনি, এই জন্য ওদের ঘুম খাওয়া সব এলোমেলো হয়ে গেছে, সাথে খেলাধুলাও এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, দিনটা তো পার করলাম, সন্ধ্যা পার হলো। তো ভুড়ি কাটা শেষ করে আবার যাব ছোট ছেলেকে ঘুম পাড়াতে। ওর ঘুম পেয়েছে, খুব কান্না করছে। তো ওকে ঘুম পাড়ানোর পরে আমার আর একটা ভাইটাল কাজ পড়ে আছে, সেটা হচ্ছে মাছ কাটা। সন্ধ্যার পর হাট থেকে মাছ নিয়ে এসেছে, আজকে যেহেতু হাটবার ছিল। তো এই যে মাছগুলো কাটতে বসছি, দেখেন এখন রাত প্রায় 9:30 বাজে। এখন সবাই নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন যে আমি একা সব কাজ করছি, আমার আম্মু কোথায়? হ্যাঁ, আম্মু বাসায় নেই। তো সারা সপ্তাহ আম্মু যেহেতু অফিস করে, আম্মুকে পাওয়া যায় না, একাই সামলাতে হয়। আর শুক্রবারের দিন আম্মুকে একটু পাওয়া যায়, এই জন্য আমার একটু আয়েশ হয়। কিন্তু আমার খালু অসুস্থ, আম্মু গেছে আমার খালুকে দেখতে। আম্মু আসবে মনে হয় 2-3 দিন পর। অনেক তো কাজ হলো, এবার আমাকে অবশ্যই রেস্ট নিতে হবে। শরীরটা আর চলছে না, পিঠের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো, আর আমার ভিউয়ার্সদের কাছে একটা রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।